টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে পটুয়াখালীতে। বইতে শুরু করেছে দমকা হাওয়া, আকাশ মেঘলা হয়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এর আগে বিগত কয়েকদিন সূর্যের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা ছিল সবার। এখন বৃষ্টিপাতের পর সহনীয় হয়ে এসেছে তাপমাত্রার পারদ। এতে জনমনে প্রশান্তি ফিরেছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, এমন স্বস্তির বৃষ্টিতে কি বলছে সাধারণ মানুষ, আমাদের বিস্তারিত জানাবেন। রূপানুর, পটুয়াখালী কিন্তু সকালেও এখানে তাপমাত্রা ছিল 39 ডিগ্রি কলাপাড়া, এবং পটুয়াখালী শহরে ছিল 36 থেকে 37 ডিগ্রি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি এখানেও কিন্তু এলাকার মানুষ এবং স্থানীয়রা পথচারীদের মধ্যে শরবত বিতরণ করতেছিল। ঠিক দুপুর 2:30টার পরেই কিন্তু এখানে মেঘ করে আসে এবং মেঘের পরে সাথে সাথে বৃষ্টি নামে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, এখন এখানে 33 ডিগ্রি তাপমাত্রা অব্যাহত রয়েছে, এবং সে কারণে কিন্তু শুধু মানুষেরই নয়, এখানকার যারা অন্যান্য প্রাণী জগৎ রয়েছে তাদের কিন্তু স্বস্তি এসছে। তবে পটুয়াখালী শহর ছাড়াও অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে শহরের বাইরে, সেখানে কিন্তু এখনো তাপমাত্রা তীব্র গরম অব্যাহত রয়েছে। কিন্তু পটুয়াখালী শহরের চিত্র ভিন্ন। এই কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টা খানেকের, সেই বৃষ্টিতে স্বস্তি নেমে এসছে। আমরা দেখতে পাচ্ছি যেদিকে এদিকে অনেকে খেলাধুলা করছে, কিন্তু এই জায়গাটিতে একদম জনমানব শূন্য ছিল। কিছুক্ষণের মধ্যে এখানে মানুষ এসছে ঘুরতে, কারণ গত 2-3 দিন ধরে যে তীব্র গরম ছিল তার কারণে এখানে মানুষ আসতে পারে নাই, এবং এই জায়গাটি পটুয়াখালী একটি জনপ্রিয় জায়গা, এখানে জনশূন্য ছিল। কিন্তু বৃষ্টির পরাপর এখানে কিন্তু মানুষ আসতে শুরু করছে। এখনো কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, এবং আকাশে আপনি দেখতে পাচ্ছেন যে বিজলি চমকাচ্ছে। সবকিছু মিলিয়ে পটুয়াখালীতে কয়েকদিনের যে তীব্র তাপদাহ, সেই মাঝারি ধরনের তাপদাহর কারণে পটুয়াখালীর জনজীবনে বড় ধরনের প্রভাব এখনো অব্যাহত রয়েছে। তবে কিন্তু পটুয়াখালী শহরের আশপাশ এলাকায় স্বস্তির বাতাস বইছে, এবং মানুষ কিছুটা স্বস্তিতে মাঠে বের হতে পেরেছে। পাশাপাশি আমরা দেখেছি যে গবাদি পশু বা অন্যান্য যারা কৃষক তারাও কিন্তু মাঠে কাজ করতে নেমেছেন, এবং তারা স্বস্তির সাথে কাজ করছেন। উপরুল। জি জহিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পটুয়াখালী থেকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল।